নমস্কার মাননীয় সুধী দর্শকবৃন্দ, ব্রহ্মাণ্ড পুরাণের 28তম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি ব্রহ্মাণ্ড পুরাণ। বায়ু বললেন, এরপর আমি আপনাদের কাছে প্রণব নির্ণয় বিষয়ে বলবো। অক্ষর, বর্ণ ও ত্রিবর্ণ এই তিনভাবে ওঙ্কার নির্দিষ্ট, যার যেমন বর্ণ ও দেবতা সেই অনুসারে এতে ঋক, যজু, সাম, বায়ু, অগ্নি ও জল অধিষ্ঠিত আছেন। আদিকাল থেকেই এমনটি হয়ে আসছে। যারা সংখ্যায় চতুর্দশ, যারা মহাত্মা এবং যারা দেবতাদের ও দেবতা, সেই অনন্য দেবতারা এই অক্ষর থেকে উদ্ভূত হয়েছে। লোকেদের প্রতি অনুগ্রহ দেখাবার জন্য সেই সব দেবতাদের মধ্যে সর্বব্যাপী, সর্বগামী ও সর্বযোগবিদ ভগবান বিরাজ করেন। এখানে তিনি আদি, মধ্য ও অন্তরূপে বিরাজিত হন। সপ্ত ঋষি, ইন্দ্রাদি দেবগণ এবং পিতৃগণ সকলেরই ওই ওঙ্কার অক্ষররূপী দেবাদিদেব মহেশ্বর থেকেই উৎপত্তি লাভ হয়েছে। এই ওঙ্কারই ইহলোক ও পরলোক হিত সাধক পরমপদ বলে অভিহিত হয়ে থাকে। আপনাদের নিশ্চয় স্মরণে আছে, পূর্বেই আমি যুগ নামে কালের কথা বলেছি। সেই যুগরূপী কাল সত্য, তেতা, দাপর ও কলি নামে বারবার চক্রের মতো আবির্ভূত হয়ে চলেছে। দেবতারাও এর পরিবর্তনের পরিমাণ স্থির করতে পারলেন না। তারা উদ্বিগ্ন হয়ে কালের কাছে বশ্যতা স্বীকার করলেন। কালের ভয়ে তারা আদি মন্বন্তর কাল থেকে সহস্র বৎসর পর্যন্ত মনকে সমাহিত করে এবং বাক সংযম করে অতিবাহিত করলেন। শেষে ঋষি ও দেবতাবৃন্দ এবং মহাতাপা দেবরাজ ইন্দ্র মহাদেব এর শরণাপন্ন হলেন। তারা বলতে লাগলেন, মহেশ্বর, এই কাল হলেন দেবেশ্বর, চতুর্মূর্তি ও চতুর্মুখ। এর অগাধ বিষয় কে জানবে? অনন্তর মহাদেব সেই চতুর্মুখ কালকে দেখে বললেন, ভয় পাবেন না। আপনাদের কোন কামনা পূরণ করতে হবে বলুন, আপনাদের জন্য কি করতে হবে? আপনাদের এই আমার স্মরণে আসাটা যেন বৃথা পরিশ্রম না হয়। স্বয়ং সদুর্জয় কালরূপী ভগবানও আরও বললেন, এই যে চার জিহ্বা যুক্ত শ্বেত মুখ দেখা যাচ্ছে, এই মুখই হলো কালের সত্য যুগ নামে মুখ। এই বৈবস্য মুখ রূপ দেবতারাই হলেন দেবশ্রেষ্ঠ ও ব্রহ্মা স্বরূপ। আর এই যে রক্তবর্ণ লেলিহান ত্রিজিহ্বা যুক্ত মুখ দেখা যাচ্ছে, হে দ্বিজগণ, এই মুখই হলো ত্রেতা নামক যুগ। মহেশ্বর থেকে যজ্ঞের সূত্রপাত হয় বলে এই ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠিত হয়। এই ত্রেতা যুগের তিনটি জিহ্বা, তিনটি অগ্নিস্বরূপ। এতে ব্রাহ্মণদের যজ্ঞানুষ্ঠানের পর কাল জিহ্বা প্রবর্তিত হয়। এই যে দুই জিহ্বা যুক্ত রক্তবিঙ্গল বর্ণ ভয়ঙ্কর মুখ, এর নাম দাপর যুগ। এই সময় আমি দ্বিপাদরূপ ধারণ করি। সর্বশেষ এই কৃষ্ণবর্ণ স্থূল ও রক্তলোচন এক জিহ্বা যুক্ত লেলিহান মুখটির বিষয়ে বলি। এর নাম হলো ঘোর সর্বলোক ভয়ঙ্কর কলিযুগ। এই ভীষণাদর্শন মুখকে কল্পের চতুর্থ মুখ বলা হয়। এই কলিযুগে সুখ বা মোক্ষ বলে কিছুই থাকে না। প্রজাগণ এই যুগে কালগ্রস্ত হবেন। সত্য যুগে ব্রহ্মা, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে বিষ্ণু এবং কলি যুগে আমি পূজিত হই। এইভাবে প্রকারান্তরে চার যুগেই আমি পূজিত হয়ে থাকি। ব্রহ্মা, বিষ্ণু ও যজ্ঞ হলেন কালের তিনটি কলা স্বরূপ। এই চার যুগে আমি কলিযুগে উপস্থিত মহেশ্বরের চারটি মূর্তি ধারণ করে থাকেন। আমি জনয়িতা, কাল উপবর্তক, কাল যুগকর্তা, পরাৎপর ও শ্রেষ্ঠ কলিযুগে উপস্থিত হয়ে লোক সকলের হিত সাধনের জন্য এবং দেবগণ ও উভয় লোকের অভয় দানের জন্য মঙ্গল ও পূজ্য হব। অতএব হে মহাতেজা সারোত্তমগণ, আমি কলিযুগে উপস্থিত হলেও আপনাদের ভয়ের কোনো কারণ নেই। মহেশ্বর মহাদেবের মুখে এই আশ্বাসবাণী শুনে সমাহত দেবগণ ও ঋষিগণ জগৎপতি মহাদেবকে নত মস্তকে প্রণাম জানলেন। তারপর তারা আবার প্রশ্ন করলেন, হে মহাতেজা, মহাকায়, মহাবীর্য, মহাদ্যুতি,
আপনি কেন এই সর্বত ভয়ঙ্কর কাল চতুর্মুখ হলেন? মহাদেব বললেন, আমি লোক রক্ষার জন্য এই কাল সম চতুর্মূর্তি চতুর্দন্ত চতুর্মুখ হয়ে সর্বলোকে অতিক্রম করে থাকি। নিখিল চরাচরে এই কালের অসাধ্য কিছুই নেই। কালই সর্বভূত সৃষ্টি করে আবার ক্রমশ সংহার করে। সকলেই কালের বশীভূত, কিন্তু কাল কারোর বশীভূত নয়। সুতরাং কালই হল সর্বদা সর্বভূতের সৃষ্টি, স্থিতি, সংহারকারী। এই কালের পূর্বোক্ত এক সপ্তপ্তি পদ্ম বিক্ষেপেই যুগ ও পরিবর্তন অনুসারে মন্বন্তর নামে পরিচিত। এক সপ্ততি অর্থাৎ ৭০টি পদ বিশিষ্ট এক পদ পরিক্রমণ করার পর কাল যখন অন্য পদে পরিক্রমণ করার উপক্রম করেন, তখন মন্বন্তরের ক্ষয় হয়। দেবগণ, ঋষিগণ, পিতৃগণ ও দানবের কাছে ভগবান মহাদেব এইভাবে সব কথাই প্রকাশ করলেন। মহাদেবের কথা শুনে তারা তাকে নমস্কার করলেন। ভগবান মহাদেবও অন্তরিত হলেন। সুতরাং ভগবান কাল এভাবে দেবর্ষি, পিতৃ ও দানব সকলকে বারবার সৃষ্টি ও বারবার সংহার করেন বলে প্রতি মন্বন্তরেই দেব, ঋষি, পিতৃ ও দানবগণ কালের ভয়ে ভীত হয়ে ভগবান ঈশ্বরের পুজো করে থাকেন। তাই কলিযুগে উপস্থিত হলে প্রত্যেক দ্বিজের উচিত সমস্ত যত্ন সহকারে তপস্যা করা। কারণ যদি এইভাবে মহাদেবকে লাভ করা সম্ভব হয়, তাহলে মহৎ পুণ্যফল সঞ্চিত হবে। এই জন্য ধর্মপরায়ণ দেবতারা এবং ঋষিরাই স্বর্গে অবস্থানকালে, এমনকি ভূতলে অবতীর্ণ হয়েও নিদারুণ কলিযুগে প্রভূত পরিমাণে তপস্যা করে থাকেন এবং বারবার অবতার রূপ পরিবর্তন করে থাকেন। এইভাবে বৈবস্বত মন্বন্তরের সময়সীমার মধ্যে ক্রমানুসারে রাজা, যজাতি, পৌরব, মনু ও ইকাক্ষু বংশীয় সহস্র সহস্র দেবর্ষি ও রাজর্ষি অতীত হয়ে গেলেন, অথবা মহাযোগ বলে কালান্তর পর্যন্ত রয়ে গেলেন। কলিযুগের অবসান কল্পে আবার যখন যথাক্রমে সত্য, দাপর, ত্রেতা যুগের প্রত্যাবর্তন ঘটল, তখন তারা আবার জন্মগ্রহণ করলেন। ভাবি ত্রেতা যুগে সপ্তর্ষিদের সাথে ক্ষত্রিয় বংশ এবং দাপর যুগে তখন আবার জন্মগ্রহণ করলেন। ভাবি ত্রেতা যুগে সপ্তর্ষিদের সাথে ক্ষত্রিয় বংশ এবং দাপর যুগে ঋষিদের সাথে ক্ষত্রিয়রা আবার আবির্ভূত হলেন। একই নিয়ম অনুসারে ত্রেতা যুগের অবসানে এবং অতঃপর দাপর যুগেরও শেষে কলিযুগে পাতকী লোকেরা আবার জন্মগ্রহণ করবেন। এইভাবেই সপ্ত মন্বন্তরে বিস্তার বিষয়ক শ্রুতি কীর্তিত আছে। আমি ক্রমশ এইসব মন্বন্তরের যুগক্ষয় ও পরপর যুগের উৎপত্তি, ব্রহ্ম ক্ষত্রিয়দের উদ্ভব এবং তাদের আদি প্রকৃতি কীর্তিত করব। যুগের উৎপত্তি, ব্রহ্ম ক্ষত্রিয়দের উদ্ভব এবং তাদের আদি যে কীর্তিত করা হবে, তার আমরা বিস্তারিত বর্ণনা করব। যমদাগ্নি পুত্র পরশুরাম ক্ষত্রিয় বংশ নির্মূল করার ফলে যেসব ক্ষত্রিয় নরপতির ভার্যারা ভয় কাতর হয়ে উঠেছিল, সেই সব স্বর্গগত রাজাদের বিষয়ে আপনাদের কাছে প্রথম বলবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই মহিতলে যেসব রাজা পরপর জন্মেছিলেন, তাদের মধ্যে ঐড়কে ইক্ষ্বাকু বংশের আদি পুরুষ বলা হয়ে থাকে। ঐড় বংশ হতে ইক্ষ্বাকু বংশের রাজাদের আবির্ভাব ঘটে। প্রায় ১০০ ইক্ষ্বাকু বংশীয় রাজা এই পৃথিবীতে রাজত্ব করে গেছেন। তারা ছাড়া ভোজ বংশীয় ৩০০ রাজাও ৪টি দিকে বিভক্ত হন। তারা যখন অতীত হয়ে গেলেন, তখন পরপর যেসব রাজারা ক্ষমতায় আসেন, তাদের মধ্যে প্রতিবিম্ব বংশ, হৈহব বংশ, ধৃতরাষ্ট্র বংশ, জন্মেঞ্জয় বংশ প্রভৃতি অগ্রগণ্য। বিভিন্ন হৈহব বংশ ১০০ ও ধৃতরাষ্ট্রীয় বংশ ১০০, জন্মেঞ্জয় বংশ ৮০ জন, ব্রহ্মদত্ত বংশীয় ১০০, ঐরি বংশীয় ও বীরি বংশীয় মিলিতভাবে ১০০, কৌল্য বংশীয় ১০০, কাশীকুল বংশীয় ১০০ এবং শস্যবিন্দু বংশীয় ১০০ রাজা রাজত্ব করেছেন। এরা সকলেই নিজিত দক্ষিণাযুক্ত অশ্বমেধ যজ্ঞ করেন।
যুগ যুগান্তরের এই সব রাজর্ষি অতীত হয়ে গেছেন, তাদের বিষয়ে বিস্তৃতভাবে কিছু বলা সম্ভব নয়, তাই সংক্ষেপে বলতে হলো। এইসব পূর্ব উল্লেখিত রাজারা ছাড়াও যযাতি বংশের একাধিক রাজা সম্মানের সঙ্গে রাজত্ব করে গেছেন। এরা ছিলেন যযাতি বংশের গৌরবর্ধক সন্তান। এরা ছিলেন দ্যুতিমান এবং লোকত্রাতা। এই ধীমান রাজাদের পঞ্চবংশ কীর্তন ও শ্রবণ করলে 5টি দুর্লভ পার্থিব বর লাভ হয়। এছাড়া যিনি এই বুদ্ধিমান রাজাদের পঞ্চবংশের কথা শ্রবণ তথা ধারণ করেন, তার পূর্বোক্ত লৌকিক বস্তু লাভ ব্যতি রেখে ব্রহ্মলোক প্রাপ্তিও ঘটে। 4 সহস্র বৎসর সত্যযুগের বৎসর সংখ্যা, সন্ধ্যাকাল এবং সন্ধ্যাংশ কালের পরিমাণ 400 বৎসর। সত্যযুগের পাদের নাম প্রক্রিয়াপাদ এবং তার পরিমাণও 4 সহস্র দিন। এর সন্ধ্যা ও সন্ধ্যাংশের পরিমাণও 400 বৎসর। ত্রেতা যুগের বৎসর সংখ্যা 3 সহস্র এবং এই যুগজাত মুনিদের সংখ্যাও 3 সহস্র। ত্রেতা যুগের সন্ধ্যাকাল 300 বৎসর। সন্ধ্যাংশ কালের পরিমাণও অনুরূপ। এই ত্রেতা যুগের অনুষঙ্গ নামে পাদ সংখ্যা 3 সহস্র। আবার দ্বাপর যুগের বৎসর সংখ্যা 2 সহস্র। এর সন্ধ্যা ও সন্ধ্যা বংশকাল প্রত্যেকের পরিমাণ 2 সহস্র বৎসর। দাপরের তৃতীয় পাদ উপঘাত নামে খ্যাত। সংখ্যাবিদগণ কলিযুগের বৎসর সংখ্যা 1 বৎসর বলে নির্দেশ দিয়েছেন, 1 সহস্র বৎসর বলে। এর সন্ধ্যা এবং সন্ধ্যাংশকাল 100 বৎসর বলে নির্দিষ্ট হয়েছে। এইভাবে বিন্যস্ত মোট 4 যুগ, সন্ধ্যা ও সন্ধ্যাংশ প্রভৃতির কাল পরিমাণ 12 সহস্র বৎসর। একে চতুর্যুগ বলা হয়ে থাকে। এইভাবে পাদ সংখ্যা অনুসারে শ্লোকের সংখ্যা হলো 10 সহস্র। তারপর তাতে সন্ধ্যা ও সন্ধ্যাংশের আরো 2 সহস্র সংখ্যা যোগ করলে 12 সহস্র হয়। প্রাজ্ঞ কবিরা এই 12 সহস্র পরিমিত শ্লোককে ব্রহ্মাণ্ড পুরাণ আখ্যায় বিভূষিত করে থাকেন। পূর্বে ব্রহ্মা যেমন বেদকে 4 শাখায় এবং যুগকে 4 পাদে বিভক্ত করেছিলেন, ঠিক তেমনি এই পুরাকালে পুরাণকে তিনি চতুষ্পদ রূপে নির্দেশ দিয়েছেন। মাননীয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 28তম পর্ব। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।